আগামী সোমবার 24শে আগস্ট বেলা 12টার মধ্যে টাকা ঢুকবে আপনার, যদি আপনি এখনো অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পেয়ে থাকেন। আর যদি আপনার আবেদনের স্ট্যাটাসে আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি, ব্যাংক ভ্যালিডেশন ফেলার কিংবা ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড লেখা থাকে, তাহলে আর চিন্তা করতে হবে না আপনাকে। যদি আপনার পাড়ার আশেপাশের সকলের টাকা পেয়ে থাকেন এবং আপনি এখনো টাকা না পেয়ে থাকেন, আর আপনি যদি চান এই মাস থেকেই টাকা পেতে, তাহলে আপনাকে করতে হবে ছোট্ট এই কাজটি। আর এই কাজটি আপনি এক্ষুনি করলেই আগামী সোমবারের মধ্যেই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো কি সেই কাজ, কিভাবে নিজের ফোন থেকেই করবেন এবং প্রত্যেকটি স্ট্যাটাসের অর্থকে আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার এনকোয়ারি লেখালে আবার বাড়িতে আধিকারিক আসবেন কিনা, ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর হলে আপনি তখন কি করবেন, আর রিজেক্টেড হলে কিভাবে ক্লেম বা সংশোধন করবেন, আজকের এই ভিডিওতে সবকিছু একদম সহজভাবে, একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন হলে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই নিজের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখে নিন। এই জন্য আপনাকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশানে ঢুকতে হবে। তারপরে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে গিয়ে নিজের জেলা নির্বাচন করে যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই নম্বর দিতে হবে। মোবাইলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এবার সেখানে একাধিক ধরনের লেখা দেখাতে পারে, যেমন ফর ফার্দার ভেরিফিকেশন, আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি, ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার, রিজেক্টেড, আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া অথবা অ্যাপ্রুভড। এবার চলুন জেনে নেই এই লেখাগুলির অর্থ কি। দেখুন, যদি অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে আপনার আবেদন অনুমোদিত হয়ে গেছে এবং ইতিমধ্যেই হয়তো আপনি টাকা পেয়ে গেছেন, ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে পারেন। আর যদি আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এর অর্থ আপনার আবেদন সফলভাবে জমা হয়ে গেছে এবং সেটি এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যদি আন্ডার এনকোয়ারি লেখা থাকে তখন কি করবেন, তাহলে আপনার দেওয়া তথ্য বা নথি আরো একবার যাচাই করা হচ্ছে সরকারি আধিকারিকদের তরফ থেকে। আপনার পরিচয়, আপনার ব্যাংকের তথ্য কিংবা আবেদনে দেওয়া অন্যান্য তথ্য স্থানীয় প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখছেন। প্রয়োজন হলে আপনাকে ফোনে যোগাযোগ করা হতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে সরেজমিনে যাচাইও করা হতে পারে। তাই এই সময়ে আপনার মোবাইল নম্বর সচল রাখুন এবং আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের মতো প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখুন। এবার যদি দেখেন ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার, তাহলে বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বা ডিবিটির ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আধারের সঙ্গে সঠিক অ্যাকাউন্ট যুক্ত আছে কিনা এবং ব্যাংকের রেকর্ডে আপনার নাম এবং আপনার তথ্য ঠিক আছে কিনা সেটাকে যাচাই করতে হবে। আবার যদি আন্ডার ইনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স লেখা থাকে তাহলে কিন্তু আপনার আবেদন আয়কর সংক্রান্ত যোগ্যতার কারণে যাচাইয়ের মধ্যে রয়েছে। একইভাবে যদি স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া দেখায়, তখন কিন্তু শহরাঞ্চলে বাড়িঘরের সংখ্যা সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। এই ধরনের স্ট্যাটাস দেখলেই সঙ্গে সঙ্গে আবেদন বাতিল হয়ে গেছে বলে ধরে নেবেন না, প্রশাসনের যাচাই শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি রিজেক্টেড ফর ফার্দার ভেরিফিকেশন দেখায়, তাহলে প্রথমে কেন আবেদনটি বাতিল বা আটকে দেওয়া হয়েছে সেই কারণটা দেখতে হবে। কারণ যদি আপনার তথ্য ভুলভাবে ধরা হয়ে থাকে এবং আপনি প্রকৃতপক্ষে যোগ্য হয়ে থাকেন, তাহলে ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন। এবার আসে সবচেয়ে বড় প্রশ্নে, যারা এখনো টাকা পাননি তাদের কি আবার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে? প্রশাসনিক তথ্য অনুযায়ী সমস্ত আবেদনকারীর বাড়িতে আবার নতুন করে যাচাই করা হবে এমনটা কিন্তু নয়, বরং যাদের আবেদন নিয়ে কোনো অসঙ্গতি রয়েছে, নথিতে সমস্যা রয়েছে অথবা নির্দিষ্ট যোগ্যতার শর্ত নিয়ে সন্দেহ রয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুনরায় যাচাই করা হতে পারে বাড়ি বাড়ি গিয়ে। অর্থাৎ আন্ডার এনকোয়ারি বা ফার্দার ভেরিফিকেশন থাকা আবেদনকারীদের ক্ষেত্রেই এই যাচাইয়ের প্রয়োজন বেশি হতে পারে। সবশেষে একটা কথা মনে রাখবেন, আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি বা ফার্দার ভেরিফিকেশন মানেই যে অন্নপূর্ণা 3000 টাকা চিরতরে বাতিল হয়ে গেছে এমনটা কিন্তু নয়। আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাই প্রথমে বুঝবেন, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো বন্ধুরা, আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস
এখন কি দেখাচ্ছে অ্যাপ্রুভড, আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার নাকি রিজেক্টেড? কমেন্টে ঠিক যেটা লেখা আছে, যেটা লেখা দেখাচ্ছে সেটাই লিখে জানাবেন। আর ভিডিওটি অন্নপূর্ণা যোজনার কোনো আবেদনকারীর কাজে লাগতে পারে বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।